বাংলার কুরুক্ষেত্রে ভোট গণনায় এগিয়ে বিজেপি। এখনো পর্যন্ত আরও একবার ট্রেন্ড দেখাবো। বিজেপি 195টা আসনে এগিয়ে, প্রায় 200-র কাছাকাছি। 93টা আসনে এগিয়ে তৃণমূল। 100 হয়ে গিয়েছিল তৃণমূল, কিন্তু সেই 100-র গণ্ডি পার করতে পারেনি এখনো। লেফট একটি আসনে এগিয়ে, কংগ্রেস একটি আসনে এগিয়ে, 3টি আসনে এগিয়ে অন্যান্যরা, যার মধ্যে হুমায়ুন কবির, আম জনতা উন্নয়ন পার্টি, হুমায়ুন কবির 2টো আসনেই যথেষ্ট পরিমাণে এগিয়ে, যথেষ্ট ব্যবধানে এগিয়ে। আর 93টি আসনে যদিও মমতা বন্দ্যোপাধ্যায় এখনও বার্তা দিচ্ছেন তৃণমূল কংগ্রেস কর্মীদের যে শেষ সময় পর্যন্ত তাদের থাকতে হবে, সূর্যাস্তের পরে তারা জয় পাবেন, এরকমটাই বলা হচ্ছে। এইবার ঝালমুড়ি দেখালাম, এবার সল্টলেকের অফিসে দেখুন মাছে ভাতে ভোট উৎসব পালন, ভোটের জয়ের উৎসব পালন। মাছে ভাতে, মাছ ভাত নিয়ে অনেক কথা শুনতে হয়েছে বিজেপিকে। মাছ খেতে দেওয়া হবে না, বিজেপি ক্ষমতা এলে পরে মাংস খেতে দেওয়া হবে না, এই নিয়ে প্রচার করেছেন বিজেপি প্রার্থীরা। মাছ নিয়ে কিছুক্ষণ আগে দিল্লিতে ঝালমুড়ি খেয়ে উৎসব পালন দেখলাম বিজেপি কর্মীদের, আর সেই ছবি উঠে এসেছে সোনিয়ার ক্যামেরায়। কথায় রয়েছে না, মাছে ভাতে বাঙালি, আর এই মুহূর্তে আমার হাতেও মাছ। মাছের মাথা বলা ভালো। ভাবছেন যে মাছের মাথা হাতে নিয়ে আমি কি করছি? এই মুহূর্তে আমি সল্টলেকের বিজেপির পার্টি অফিসে রয়েছি, আর তার কিচেন রুম অর্থাৎ হেসেল, সেই হেসেলে বড় বড় মাছের মাথা দেখা যাচ্ছে। তার কারণ এই সংস্কৃতি নিয়েই সম্প্রতি জোর বিতর্ক হয়েছিল। বিভিন্ন জায়গায় বিজেপি এগিয়ে, তখন এই মাছের মাথা, মাছ ভাত আর নানা মেনু রয়েছে ইতিমধ্যেই। কারণ খাওয়া দাওয়া চলছে জোর কদমে। কোথাও গিয়ে বোঝানোর চেষ্টা করা হচ্ছে কি যে মাছে ভাতে বাঙালি, এ কথাটা সত্যি। সংস্কৃতির কথা যা বলা হয়েছে সে কথা বিজেপি মেনেই চলতে চায়। আনন্দ, পরিবর্তন, আমরা চেয়েছিলাম পরিবর্তন, সেটা মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছে। আমরা বাঙালিরা মাছ ভাত খেয়েছি, খাচ্ছি, সারা জীবন খাবো। পেরে মাছ ভাত খাওয়া হচ্ছে, সাথে আরো নানা মেনু রয়েছে। বিজেপির সল্টলেক পার্টি অফিসের ছবিটা ঠিক এই কথাই বলছে। বিজেপি হয়তো যে বিতর্ক তৈরি হয়েছিল মাছ নিয়ে, সেই বিতর্ককেই বোঝানোর চেষ্টা করছে। মাছ ভাত খেয়ে যে সংস্কৃতি তারা হয়তো বজায় রাখতে চায়। ক্যামেরায় সায়ন্তনের সঙ্গে সোনিয়া, নিউজ 18 বাংলা, সল্টলেক। মাছ আমার ভয়াবহ প্রিয়, আর সেই কারণে এই মাছ দেখে যথেষ্ট জিভে জল আসছে। মাছে ভাতে বাঙালি, যেন মাছে ভাতে বাঙালি থাকতে পারে। আর দেখুন ডিজে বাজিয়ে সল্টলেক বিজেপি দফতরে উচ্ছ্বাস, উন্মাদনা, ডিজে বাজিয়ে মহিলারাও অংশগ্রহণ করেছেন। আর এইরকম আবির খেলা, এইরকম ডিজে ছেড়ে কিছুটা আবির মেখে দীপ্তাস্য যশ, বিজেপির মুখপাত্র, তিনি আমার স্টুডিওয়ে আছেন। আমি আসবো, তার কাছেও আসবো, মধুজার কাছেও আসবো, উপাসনার কাছেও আসবো। তবে তার আগে এবার চলে যাব কান্দির ছবি। দেখুন কান্দিতেও মুর্শিদাবাদ জুড়ে গেরুয়া ঝড়। আগে ছিল মুর্শিদাবাদ আর বহরমপুর, এবার বহরমপুরেও বিজেপি। দেখুন জয়ের উচ্ছ্বাসে চোখে জল, জয়ের উচ্ছ্বাসে চোখে জল বিজেপি কর্মী, সমর্থক, নেতৃত্বের। কান্দির ছবি দেখছেন, মিষ্টি খাওয়া চলছে। কালিম্পংয়ের ছবি দেখাবো। কালিম্পংয়েও বিজেপি প্রার্থী, তিনি ভিক্টরি সাইন দেখাচ্ছেন। পাহাড়েও জয়, এখানেও সেলিব্রেশন চলছে বিজেপির। এখনো পর্যন্ত 13টা আসনে জয় পেয়েছে তৃণমূল, 5টা আসনে, 13টা আসনে জয় পেয়েছে বিজেপি, 5টা আসনে জয় পেয়েছে তৃণমূল। 195টা আসনে এগিয়ে জয়ে, 93টা আসনে তৃণমূল এগিয়ে জয়ে। ফলাফল বেরিয়ে গেছে 18টা আসনের। 18টা আসনের ফলাফল বেরিয়ে গেছে। তার মধ্যে আমরা দেখতে পেলাম তৃণমূল
এই মুহূর্তে দেখাবো কারা কারা জয়ী হয়েছেন। বিজেপির গার্গীদাস ঘোষ কান্দির জয়ী বিজেপি প্রার্থী, মুর্শিদাবাদে কান্দি। সুবীর নাগ চুচুড়া বিজেপি জয়ী, দেবাংশু ভট্টাচার্যকে হারিয়ে জয়ী। ভরত ছেত্রী কালিম্পং হকির ভারতীয় অধিনায়ক প্রাক্তন বিজেপির জয়ী। এখনো পর্যন্ত 13 আসনে জয়ী বিজেপি। মেটিয়াবুরুজে আব্দুল খালেক মোল্লা তৃণমূলের জয়ী। অন্যদিকে গৌরী শঙ্কর ঘোষ আবার জয়ী। গতবারও 21-এও জয়লাভ করেছিলেন মুর্শিদাবাদ থেকে, এবারেও জয়ী গৌরী শঙ্কর ঘোষ। শঙ্কর গুছাইত মেদিনীপুর কেন্দ্রে জয়ী। 93টি আসনে তৃণমূল কংগ্রেস এগিয়ে, 195টি আসনে বিজেপি এগিয়ে। তার মধ্যে জয়ী যারা হয়েছেন তাদের দেখাচ্ছি। স্বরাজ ঘোষ সপ্তগ্রাম থেকে জয়ী হয়েছেন। শঙ্কর ঘোষ 7 রাউন্ডেই 30,000 ভোটে এগিয়েছিলেন, তিনি জয়ী হয়েছেন। 14টা রাউন্ডের পরে বহু ব্যবধানে জয়ী হয়েছেন। তৃণমূলের রেয়াত হোসেন সরকার ভগবান গোলা জয়ী হয়েছেন। জয়ী হয়েছেন কাজল শেখ হাসন কেন্দ্রে জয়ী হয়েছেন কাজল শেখ। হুমায়ুন কবির জয়ী হয়েছেন রেজিনগর থেকে। হুমায়ুন কবির জয়ী হয়েছেন। অরিজিৎ রায় বারাবণী থেকে বিজেপির জয়ী প্রার্থী। এখনো পর্যন্ত জয়ী প্রার্থী অরিজিৎ রায়। অজয় কুমার পোদ্দার কুলটি থেকে জয়লাভ করেছেন। কুলটির প্রার্থী ছিলেন অজয় কুমার পোদ্দার। 13টি আসনে জয়ী, তার মধ্যে দেখালাম বিজেপির 5টি আসনে জয়ী তৃণমূল। আব্দুল আজিজ লালগোলা জয়ী প্রার্থী তৃণমূলের। 94টি আসনে এগিয়ে তৃণমূল, বিজেপি 194টা আসনে এগিয়ে, বামে 1টি আসনে এগিয়ে, কংগ্রেস 1টি আসনে এগিয়ে, অন্যান্যরা 3টি আসনে এগিয়ে। 100টি আসনের ফারাক রয়েছে এখনো পর্যন্ত। আমার সৈনিক, এরা আমার স্তম্ভ, এরা বিজেপির সম্পদ, এরাই জিতিয়েছে। আমি তো একটা প্রতীক মাত্র। এরা অক্লান্ত পরিশ্রম করেছে 1 মাস ধরে, এরা সবাই মিলে জিতেছে। এটা আমার একার জয় নয়। আজকে সারা পশ্চিমবঙ্গের যা রেজাল্ট আপনারা দেখছেন, এটা মানুষের জয়। শিলিগুড়িতে জয়ী শঙ্কর ঘোষ। সরাসরি চলে যাব প্রতিনিধি পার্থর কাছে। পার্থ, কত ভোটে জিতলেন শঙ্কর ঘোষ? 7 রাউন্ডের শেষে তোমার সঙ্গে কথা হয়েছিল, তখনই 30,000 ভোটে এগিয়েছিলেন শঙ্কর ঘোষ। দেখো, তোমায় জানিয়ে রাখি, এখনও সরকারিভাবে কিন্তু ঘোষণা করা হয়নি দার্জিলিং আসনের যে 5টি বিধানসভা রয়েছে। তবে যা হিসাব রয়েছে এবং টেবিল অনুযায়ী যেভাবে কাউন্টিং চলছে, তাতে এখনও পর্যন্ত শঙ্কর ঘোষ তৃণমূল প্রার্থীর থেকে কিন্তু 62,000-এর বেশি ভোটে এগিয়ে রয়েছে। এবং গণনা বাকি রয়েছে, আর 2 রাউন্ড গণনা বাকি আছে, এবং তাতে তৃণমূল প্রার্থী কিন্তু সেটা মেকআপ করা সম্ভব নয়। স্বাভাবিকভাবে 2021-এ এই শঙ্কর ঘোষ কিন্তু শঙ্কর ঘোষ এসেছিলেন, জয়ী হয়েছিলেন 2021-এ। আবারও কিন্তু 2026 তিনি কিন্তু বহু ব্যবধানে জয়ের পথে এগোচ্ছেন এখন সরকার। এবং আমি একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব তৃণমূল প্রার্থী গৌতম দেবের সঙ্গে, যে এই মুহূর্তে ব্যাপার হলো যে পোস্টাল ব্যালট নিয়ে আমি অবজেকশন দিলাম। যে পোস্টাল ব্যালটের 5টা ট্রাঙ্কের মধ্যে 4টে বড় ট্রাঙ্ক খোলা, মানে একটা লক আছে, একটা দিকে লক নেই, সেটা দোমড়ানো। ওটা এইভাবে হ্যান্ডেল টানলে ভেতরে হাত ঢোকানো যাচ্ছে। এবার যখন কাউন্টিং, ওরা বললাম যে এটাকে বন্ধ রাখুন, বন্ধ রেখে এখন কাউন্টিং শুরু করলো। কাউন্টিং শুরু করে দেখা যাচ্ছে যে বিভিন্ন 3টে ক্যাটাগরি পোস্টাল ব্যালট হয়, তাতে ওদের যে নাম্বার আর পোস্টাল ব্যালট 200+ বেশি, আর একটা এনভেলপ পুরো খোলা, সেটা এখনও কাউন্টিং হয়নি। সেটা কাউন্টিং হলে প্রায় 225 বা 250-র মতো, হিসাবও মেলাতে পারছে না। পুরো ম্যানুফ্যাকচার ট্যাম্পার্ড পোস্টাল ব্যালট এরা নিয়ে এসছে খোলা, কী বলে, ট্রাঙ্কে, 4টে ট্রাঙ্ক। আর যতগুলো এখানে এখন পর্যন্ত ভোট হলো, দেখলাম ভোটের প্যাটার্ন,
মানে একটা মেশিনে করে দিলে যেরকম হয়, একটা শার্টের নাম্বার 100, 150 বা 25, 30 কম, 250, 270, 265, আর সেখানটা বিজেপি 450, 550, এই প্যাটার্নে টোটাল ভোটটাকে দেখলাম করা। আর আর সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট ব্যাপার, 93% ব্যাটারি চার্জ, হোল ডে 11 ঘন্টা 12 ঘন্টা পোল হয়েছে, 93% থেকে 90% অবধি ব্যাটারির চার্জ আছে। সেটাও আমরা রিটার্ন কমপ্লেন করলাম যে 11.5 ঘন্টা 12 ঘন্টা হলে 70%-এর নিচে ব্যাটারির চার্জ হবে। তাহলে ব্যাটারির চার্জ এখানে 93% থাকছে কীভাবে, 90% থাকছে কীভাবে, মিনিমাম 90%। ইভিএম তো পুরো টেম্পার্ড ইভিএম, না হলে 90%, 93% ব্যাটারি চার্জ থাকবে না। আর এনভেলপ তো আমি একেবারে চোখের সামনে দেখতে পাচ্ছি। প্রত্যেকটাই কমপ্লেন করলাম যে 5টা বক্সের মধ্যে, ট্রাঙ্কের মধ্যে একটা ট্রাঙ্ক সিঙ্গেল লকেট ট্রাঙ্ক ছিল, সেটা ওই তালাটা সিলটিল করা ছিল। ইভিএমে কারচুপির অভিযোগ তুললেন, পোস্টাল ব্যালটে গাফিলতির অভিযোগ তুললেন। আমি এখানে বিজেপি নয়, তৃণমূল মুখপাত্রের কাছে যাব, তবে তার আগে রঞ্জিতের কাছে যাব। রানাঘাটে কোন কোন কেন্দ্রের খবর দিতে পারবে? এবং মতুয়া ভোট কোনো ফ্যাক্টরি হলো না, বিজেপির কাছে বিজেপি ফ্যাক্টর হলো মানে বিজেপির জয় ফ্যাক্টর হলো। একেবারে অয়নদা, যেখানে দাঁড়িয়ে রয়েছে রানাঘাট কলেজের বাইরে, গণনা কেন্দ্রের বাইরে, যেখানে দেখতে পাচ্ছ বিজেপি কর্মী সমর্থকরা এই মুহূর্তে গেরুয়া আবির মেখে তারা উল্লাসের, আগে তো তোমাকে দেখিনি উল্লাসের ছবি, তারপরে বলছি তোমাকে যে রানাঘাট যে কেন্দ্রে দাঁড়িয়ে রয়েছি